বিষয়টা কিভাবে কাজ করে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সব থেকে বড় কথা যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া এর বেসিক ডিফিনিশন বা বেসিক সংজ্ঞা থেকে বুঝতে পারা যায় যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার প্রধান কারণ হলো শরীরে রক্তের ঘাটতি। এবার রক্তের ঘাটতি বা রক্ত শরীরে কম আছে বিভিন্ন কারণে কম হতে পারে। হতে পারে আমার শরীরে হঠাৎ করে রক্তক্ষরণ হয়েছে, রক্ত বেরিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় অনেকটা এমএল বা লিটার রক্ত বেরিয়েছে, যেটাকে আমরা অ্যাকিউট লস বলে থাকি। অথবা মাঝে মাঝে অল্প অল্প করে রক্ত বেরোয়, সেক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে রক্তটা শরীরে ঘাটতি হয়ে থাকতে পারে। যেমন মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন হয়, কখনো কখনো আমাদের কনস্টিপেশন হতে হতে কোলন বা ইন্টেস্টিনের কারণে আমাদের স্টুলের সাথে রক্ত পড়ে, ইউরিনের সাথে রক্ত পড়তে পারে, কখনো কখনো ক্রনিক, এগুলো সব ক্রনিক কেস, এগুলো ক্ষেত্রেও ব্লাড লস হয়। এবার রক্ত শরীর থেকে চলে গেলে বা কমে গেলে আরবিসি বা রোহিত রক্তকণিকা আরবিসি সেল যেটা বলি সেটা কম হবে। সেল যদি কম হয়, আরবিসি সেল যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে রক্তের পরিমাণ কম হবে, রক্তাল্পতা হবে। এবং রক্ত বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে যদি বেরিয়ে যায়, প্রথমে হয়তো সেই সময় হিমোগ্লোবিনের কিছু বিশাল কোনো আধ ঘন্টা 15-20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে পরিবর্তন হবে না, কিন্তু তারপর আধ ঘন্টার পর থেকে হিমোগ্লোবিনও ফল করবে। তার মানে কি বলতে চাইলাম, আরবিসি যদি শরীরে কমে যায় বা লোহিত কণিকা যদি শরীরে কমে যায়, বেরিয়ে যাচ্ছে, বা হিমোগ্লোবিন যদি কমে যায়, হিমোগ্লোবিন বেরিয়ে যাচ্ছে, আরবিসি সাথে সাথে হিমোগ্লোবিন বেরিয়ে যাচ্ছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, এইগুলোর ক্ষেত্রে আমরা বলি ব্লাড লস হয়ে গেছে। তাহলে লস, শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, অ্যাকিউট লস বা ক্রনিক লস, এটা হচ্ছে রক্তাল্পতা।